আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন এই বর্তমানে যারা পানিবন্দী অবস্থায় আছে তারার জন্য অল্প হইলেও আমরা একটু সহযোগিতা করার সুযোগ হয়েছে। যে ভাই রায়হান ভাই গোবিন্দগঞ্জ বাড়ি, রায়হান খান ওনার ও ভাইয়ের মাধ্যমে আমরা সহযোগিতা করতাম পারছি। তো আমরা লগে যারা সহযোগিতা করছে, যারা বুদ্ধি দেয়া, জ্ঞান দেয়া, শ্রম দেয়া, যারা সহযোগিতা করছে সবাই ধন্যবাদ জানাই। এবং যারা সহযোগিতা এখন করতে পারছেন না বা করার নিয়ত আছে, একটু কষ্ট করে হইলেও আপনারা এখন উদ্যোগ নেওকা, এখন উদ্যোগ নিয়ে আপনারা একটা এই এই বর্তমান সময়ে সবচেয়ে উপযুক্ত সময় এরারে উদ্যোগ নেয়, এরা সহযোগিতা করার। তো আমার লগে বর্তমানে আছেন আমার বড় ভাই সাইকুর রহমান, ছোট ভাই সাজিকুর রহমান এবং চাচা আছেন। তারা দু এক কথা কইবা, কইয়া অনুভূতি প্রকাশ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন আমরা আসলে কঠিন একটা সময় অতিবাহিত করছি। এই কঠিন সময়টা মধ্যে যারা সাপোর্ট করছেন আমাদেরকে, তাদের পক্ষে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে বিশেষ করে ধন্যবাদ দিতে হয় রায়হান খান ভাইকে। উনি লন্ডনে অবস্থান করার পরেও দেশের মানুষের এই কঠিন দুর্ভোগ দেখে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি। আমাকে গতকালকে রাত্রে কল দিয়ে বলেছেন, সাজিদ একটা নাম্বার দাও আমাকে, বিকাশ নাম্বারে, সহজেই আসলে মানুষের মন কতটুকু বড় হলে এভাবে বলা যায়। উনি নাম্বার নেওয়ার পর সাথে সাথে উনি আমাদেরকে ওনার যথাসাধ্য অনুযায়ী অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ওনার সাপোর্ট দেওয়ার পর আমি আজকে সকাল থেকে মাওলানা সাইফুর রহমান ভাইয়ের সাথে পরামর্শ করে এবং মাওলানা মুহিবুর রহমান ভাইয়ের সাথে পরামর্শ করার মাধ্যমে আমি আমার কাজটা এগিয়ে নিয়ে যাই। পরবর্তীতে যখন বাড়িতে যাই তখন হাফিজ মাহফুজুর রহমান ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনার মানসিক সাপোর্ট এবং ওনার পরামর্শ ভিত্তিতে আমরা আমাদের কাজের গতিটা বাড়াই এবং আলহামদুলিল্লাহ কাজের গতি বাড়ানোর পর কাজটা এখন শেষ হয়েছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আমি আসলে যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা যেখানে আছি সেখান থেকে সহযোগিতা করি, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করি। যদি আমাদের অর্থনৈতিক সাপোর্টটা দিতে না পারে, অন্তত কায়িক শ্রমের মাধ্যমে এই মানুষদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। কারণ এই মানুষগুলো আসলে ভুক্তভোগী, এরা পরিস্থিতির শিকার। এরা আপনার আজকে যারা এই ভুক্তভোগীর শিকার হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে, ওনাদেরকে যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করি, ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমরা পেয়ে যাব। আমি আসলে কথা বাড়াচ্ছি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা কথা দিচ্ছি স্বেচ্ছাসেবী যে টিমটা আছে, আমরা এই বন্যা শেষ অবধি পর্যন্ত আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা রাখবেন মাওলানা সাইফুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলার কিছু নাই। তো কালকে থেকে আমরা যে স্বেচ্ছাসেবী টিম কাজ করতেছি মাঠে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে। উপস্থিত আছে মাহফুজুর রহমান মাহদি, পরিচালক ছোট ভাই সাজিদুর রহমান। তো আমি একটা কথাই বলবো, যে কোনো জিনিস যদি কোনো যুবক বা ইয়ং কোনো মানুষের যদি উদ্যোগ নেয়, তাহলে তার জন্য যে কোনো জিনিসটাই করা সম্ভব। আর যদি উদ্যোগ না নেয়, শরীয়তকে এড়াইয়া যায়, তার আগেই কোনো কিছু সম্ভব না, সবই অসম্ভব হবে। তো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে পাইলাম, যে একটা জাতি পরিবর্তন হইতে হইলে একটা সিংহ পুরুষ ইয়ং যথেষ্ট। একজন সাজিদুর রহমান যদি ঠিকমতো তৈরি হইতে পারে, একটা জাতির অনেক উপকারে হইবে। একজন মাহফুজুর রহমান মাহদি যদি ঠিকমতো ব্রেন নিয়ে কাজ করে যুব সমাজ পরিবর্তন করার লাগে এবং সমাজের কিছু পরিবর্তন করার লাগে উদ্যোগ নেয়, একজন মাহফুজুর রহমান মাহদি যথেষ্ট। এই 10 জন 20 জনের দরকার নাই। সুতরাং কেউ কষ্ট নেবেন না আমার কথায়। আসলে আমরা এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যারা এখনো বাহির হয়েছেন না, রাজনীতিবিদ বা সংগঠনের মানুষরা, আমি দয়া করে অনুরোধ করে বলবো, আপনারা বাহির হন এবং মানুষের খোঁজখবর নেন। মানুষ খুব কষ্টের মাঝে আছে, অসহায়ের মধ্যে আছে। তো আপনার বাইর হওয়ার কারণে পরামর্শ দিলে, সহযোগিতা করলে ইনশাআল্লাহ দেশ এবং জাতির উন্নত হইব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করবা। তো পরিশেষে আমি সংক্ষেপে এই কথাই বলবো যে আবু রায়হান ভাইয়ের অর্থায়নে যে আমরা খাবার বিতরণ করছি, ধন্যবাদ ওনাকে। আল্লাহ তাআলা ওনার খানাকে কবুল করুকা। ওনার এই অনুদানটার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। আর আমরা যারা শ্রম দিয়া, এই মেধা দিয়া আজকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। আসসালামু আলাইকুম।